আমাদের কমিটির দাবি মানতে হবে। জিপি প্রেসিডেন্ট ও আঞ্চলিক পঞ্চায়েতের দুর্নীতি মানছি না, মানবো না। জলমিত্রের কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ কলাছড়ির পাড় এলাকার জনগণের। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন ব্লকের অধীন বিহারা পঞ্চম খণ্ডের প্রত্যন্ত এলাকার কলাছড়ির পাড়ের পানীয় জল প্রকল্পে জলমিত্রের কর্মী নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। পানীয় জল প্রকল্পের পুরানো কমিটি থাকা সত্ত্বেও এলাকার জনগণকে পুরোপুরি অন্ধকারে রেখে গোপন বৈঠকে নতুন কমিটি গঠন করেন এপি সদস্যা সাইমা বেগম। নিজের ছেলেকে জলমিত্রের কর্মী হিসাবে নিয়োগ দিতে জিপির জনগণকে অন্ধকারে রেখে এমন কর্মকাণ্ড করেছেন এপি সদস্যা সাইমা বেগম। তাকে সহযোগিতা করছেন জিপি সভাপতি বাহরুল ইসলাম। এমন অভিযোগ উত্থাপন করেছেন জল সরবরাহ প্রকল্পের একাংশ হিতাধিকারীরা। পানীয় জল প্রকল্পের ভূমিদাতা নাজিব আহমেদ দীর্ঘদিন থেকে জলমিত্র কর্মী পদে কর্মরত থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো বেতন পাননি। জিপির এপি সদস্যা সাইমা বেগম নিজের ছেলেকে জলমিত্রের কর্মী হিসাবে নিয়োগ প্রদান করতে উঠে পড়ে লেগেছেন বলে স্থানীয়দের অভিযোগ। তাদের কথায় পুরানো কমিটিকে অন্ধকারে রেখে গোপন বৈঠকে নতুন কমিটি গঠন করে নেন তিনি। আর এই কমিটির তত্ত্বাবধানে নিজের ছেলে জহুর আলমকে নিয়োগ দিতে গোপনে তদবির করে আসছেন বলে অভিযোগ। এতে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। তাদের অভিযোগ, জিপি সভাপতি বাহরুল ইসলাম ও এপি সদস্যা সাইমা বেগম সহ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ মজুমদার তারা চক্রান্ত করে জামিল আহমেদ নামক এক জলমিত্র পদের আবেদনকারীর নাম কর্তন করে এপি সদস্যার ছেলে জহুর আলমকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। এইসব দুর্নীতি দেখে বারবার জিপি সভাপতিকে এবং ইঞ্জিনিয়ার শাকিল আহমেদকে সভায় ডাকলে কোনো পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ। কালাইন থেকে আব্দুল সোভান লস্করের প্রতিবেদন, RTN বরাক লাইভ। মানে সিগনেচার প্রেসিডেন্ট সেক্রেটারি সিগনেচার দিব, এও চাকরি আমরা দিয়া দিব তারে। তে তো এখন এরা রিজাইন দিলেই লোক রিজাইন দেওয়ার পরে এপিএ তাই মানে এপি সাইমা বেগমে তাই গুপ্তভাবে একটা গ্রামের কোনো মানুষরে কইছেন না, তাই গুপ্ত একটা পঞ্চায়েতে লইয়া কমিটি বানাই দিয়েছেন। বানাইয়া তাই মানে এখন আমরা অফিসে গেছি, হলবাই গেছি, অফিসত ইঞ্জিনিয়ার আইসেন, এয়া কইছেন ডোনারে যে তুমি জানো নি এখন কমিটি বনছে, প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, ওইয়া প্রেসিডেন্ট সেক্রেটারিয়ে আমরা মানে জোরে মানে চাকরিটা দিলেইছি। আমরা দিজাম আছিল এই ছেলেটারে হে ডোনারর বাতি যায় তারা তোমার সম্পত্তি গতিকে তারে দেওয়ার লাগে আমরা খেয়াল আছিল। কিন্তু এখন তো দেখা যায় প্রেসিডেন্ট সেক্রেটারি নয়া হইয়া তারা দিলেছেন। ও ডোনারে কইছে না আমরা কোনো জানি না। গ্রামের মানুষ আমরা সবে লগে লগে ফুনিয়াও আমরা কমপ্লেন মারছি, আমরা দস্তখত দিয়া কমপ্লেন মারিয়া অফিসও নিয়া সমঝাইছি। অফিসও সমঝানির পরে আমরা কইছি এখন আমরা কমিটি বানাইতাম। আমরা সাইট ইঞ্জিনিয়ারে কইছি তুমি আমরা ফরম দেও, আমরা কমিটি বানাইতাম। ও তাই ফরম যেটা দিছন এটা আপনারা দেখাইছি। ও ফরমও আমরা মানে পঞ্চায়েত ইঞ্জিনিয়ারে ডাকতে দেখার পরেও তাই আইন না তারিখ করেন 10 তারিখ করার পরে তাই আইসেন না। আমরা আমরা জলের অসুবিধায় কষ্টয় বেটিনতে কলরস লইয়া ও দূর ইন্দু গ্রামও গিয়া জল আন্তরা তারার পিএসি থাকি জল আন্তরা। আর আমরা ওলা কষ্ট ভোগ করতে করতে আমরা গ্রামের মানুষ কালকে জমিয়া ও গ্রামের সব জনসাধারণ জমিয়া হয়েছে আমরা কমিটি বানাইলি। আর পঞ্চায়েতে মানে সিটি বারুল পঞ্চায়েতে সিটি আমার গ্রামের মানুষ আর ডোনারে লইয়া গেছেন সিটি। তাই কইছেন মানে কমিটি আমরা বানাই লিছি। এখন কমিটি লাগি আমি আর যেতাম পারতাম নাই, কমিটি আমি যেতাম পারতাম নাই। প্রায় 9 ইংরেজি থেকে আমি চলি। আর কিন্তু গত 1/7/2022 ইংরেজি থেকে মানে এটা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেগুলো দিছে ওটার মতে আজ 18 মাস হইয়া আসছে, আমি কোনো বেতন পাইছি না। কিন্তু এখন একটা লিস্ট আইছে জিপিত, আমরা 42 জিবির 4 জনের, ফজল আহমদ হইয়া একজন আছেন, আমি একজন, আরও 2 জন আছে। কিন্তু গত নভেম্বরের 23 তারিখ সেক্রেটারি আমার ফোন করে কইছে যে তোমার অ্যাকাউন্টর কপি আন দেও। আমি অ্যাকাউন্টর কপি তানরে দিছি, কিন্তু আজ পর্যন্ত মানে ওই যে মানে এই পয়সার আর কোনো ইয়ে পাইছি না, পয়সা পাইছি না। কী কারণে দিলে না এটা জানি না। তো মানে এই যে এপির ছেলে এখানে ঢুকার লাগিয়েও তারা মানে এপিএ পঞ্চায়েতে মিলিয়ে এই যে কমিটি বানাইয়া মানে তারা
এখান ঢুকা লাগি চেষ্টা করা প্রথমে আপনারা কমিটি আসলো, প্রথমে কমিটি আসলো আপনারা, কিতা লাগি এর পরিবর্তে কখন আপনি? এই পঞ্চায়েত মানে পিএ তানোর ছেলেরা হারাইবা লাগি পঞ্চায়েত লইয়া মানে তাই মানে খুব চাপ দিছেন এর উপরে। দেওয়ার পরে প্রেসিডেন্ট সেক্রেটারি রিজাইন দিছে। রিজাইন দেওয়ার পরে তারা মানে গোপনীয়ভাবে কমিটি বানাইয়া মানে তারা ইয়ে করছেন, ওটার উপরে আমরা প্রতিবাদ করছি।